বড়রা কিভাবে তালবিনা তৈরি করে খাবে সেই বিষয়ে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো। যারা অপুষ্টিতে ভুগছেন, যাদের শরীর দুর্বল, তারা 1 গ্লাস দুধের মধ্যে 1 থেকে 2-3 চামচ ছাতু নিয়ে নেন, সাথে নিন মধু, পিওর মধুটা মিশাবেন। তাহলে এভাবে তালবিনা সবচেয়ে ভালো কার্যকর হবে। আর যারা ডায়াবেটিক, থাইরয়েডে ভুগছেন, তারা মধু খেতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন না, তাদের জন্য রেসিপিটা হলো তারা পানির মধ্যে ছাতু মিশিয়ে তার মধ্যে পিঙ্ক সল্ট, লেবুর রস এগুলো মিশিয়ে খেতে পারেন। আবার যারা এইভাবে ছাতু খাবেন, এইভাবে শরবত তৈরি করে যারা খাবেন, তারা এভাবেই খাবেন। আর যারা একটু ঘন করে খেতে চান, তারা এর মধ্যে এই ছাতুর মধ্যে ডালিম মিশাতে পারেন, কাঠবাদাম মিশাতে পারেন, অথবা কলা মিশিয়ে খেতে পারেন, স্বাদ মতো বিভিন্ন ফল মিশিয়ে খেতে পারেন। এভাবেই তৈরি হয়ে গেল একটি তালবিনার শরবত। আমি এটা এখন খাবো, দেখি কেমন খেতে হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ, খুবই মজাদার হয়েছে। আপনারা এভাবে তালবিনার শরবত তৈরি করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।